নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে তোমাদের সাথে শেয়ার করব লাউ ডাঁটা দিয়ে পাঁচফোড়নের এক দুর্দান্ত রেসিপি। গরম ভাতের সাথে এই অপূর্ব রেসিপিটা থাকলে আর কিন্তু কোনো কিছুর দরকার পড়বে না। এই রেসিপিটা তোমরা নিজেদের পছন্দ মতো নিরামিষ বা আমিষ যে কোনোভাবেই বানাতে পারো, তবে কিভাবে বানাবে সেটা আমি তোমাদের ভিডিওতে বলে দেবো। রেসিপিটা কেউ স্কিপ করো না, কিন্তু স্কিপ করলে আমি কি পদ্ধতিতে রেসিপিটা বানালাম বা কী মশলার অ্যাড করলাম সেটা তোমরা মিস করে যাবে। তখন হয়তো রেসিপিটা খেতে এতটা ভালো হবে না। তাহলে চলো রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে আমি প্রথমেই বেশ কিছু সবজি কেটে নিচ্ছি। এখানে আমি আলু, ঝিঙে আর বেগুন নিয়ে নিয়েছি। প্রত্যেকটা সবজিকেই লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু এখানে গাজর বা তোমাদের পছন্দ মতো আরও যে কোনো সবজি অ্যাড করতে পারো। এখানে আমি আমার পছন্দ মতো সবজিগুলো কেটে নিচ্ছি। এই রেসিপিটা কিন্তু তোমরা তোমাদের পছন্দ মতো নিরামিষ হোক বা আমিষ, মাছের তেল দিয়ে হোক বা মাছের মাথা দিয়ে, যে কোনো কিছু দিয়ে কিন্তু রেসিপিটা বানাতে পারবে। খেতে অপূর্ব লাগে। এইদিকে দেখো আমি লাউ ডাঁটাগুলো কেটে নিয়েছি। এইদিকে একটু খেয়াল রেখো যাতে লাউ ডাঁটাগুলো একদম নরম হয় আর বেশ সবুজ টকটকে লাউ ডাঁটা হয়। এক একটা লাউ ডাঁটা থাকে বেশ একটু লালচে রং ধরে যায়, সেই ডাঁটাগুলো কিন্তু এই রেসিপিটার সাথে একদম ভালো লাগবে না। লাউ ডাঁটাটা আলাদা করে কেটে রেখেছি, লাউ শাকটা আলাদা করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এরপর গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে প্রায় 2 চামচ পরিমাণে সরষের তেল গরম করে নিলাম। রেসিপিটা কিন্তু পুরোটাই সরষের তেলেই করতে হবে। রেসিপিটার মধ্যে আমি মাছের মাথা বা মাছের তেল ব্যবহার করব না, এই জন্য এখানে আমি বিউলির ডালের বড়ি ভেজে নিচ্ছি। তোমরা যদি রেসিপিটার মধ্যে মাছের তেল বা মাছের মাথা ব্যবহার করো তাহলে কিন্তু তেলের মধ্যে মাছের মাথা বা মাছের তেলটা ভেজে তুলে রেখো। মাছের মাথা বা তেল দিয়ে যদি এই রেসিপিটা বানাও সেটাও কিন্তু দুর্দান্ত খেতে লাগে। ওই তেলের সাথে আবারও 1 চামচ পরিমাণে সরষের তেল অ্যাড করে নিয়েছি। ফোড়নে দিচ্ছি একটা ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণে 5 ফোড়ন, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু রাই সর্ষে। এখানে কিন্তু আমি আমার পছন্দ মতো ফোড়নের অ্যাড করেছি। তোমরা চাইলে গোটা জিরে ফোড়ন দিতে পারো বা রাঁধুনি ফোড়ন দিতে পারো, তোমাদের পছন্দ মতো কিন্তু ফোড়নটা দিয়ে নিও। এরপর ফোড়নটা নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। তারপর দিয়ে দিলাম বড় সাইজের 2টো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দিয়ে নাড়াচাড়া করে একদম হালকা করে পেঁয়াজটা ভেজে নেব, বেশি ভাজবো না, তার কারণ সবজি ভাজতে ভাজতেই কিন্তু পেঁয়াজটাও বেশ ভাজা হয়ে যাবে। এখন যদি পেঁয়াজ বেশি ভেজে নাও তখন কিন্তু সবজি ভাজতে ভাজতে পেঁয়াজটা একদম পুড়ে যাবে। প্রায় 15 থেকে 20 সেকেন্ডের মতো একটু পেঁয়াজটা নাড়াচাড়া করে নিয়েছি। এরপর পেঁয়াজের সাথে দিয়ে দিলাম লম্বা করে কেটে নেওয়া আলু। আলু দেওয়ার পর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি। এরপর নাড়াচাড়া করে আলু আর পেঁয়াজটাকে একটু ভেজে নিচ্ছি। এই রেসিপিটার মধ্যে আলুটা কিন্তু একটু ভেজে ব্যবহার করতে হবে, তাহলে রেসিপিটা খেতে সবচেয়ে ভালো লাগবে। আলুটা হালকা করে একটু ভেজে নিয়েছি, আর বেশি ভাজার দরকার নেই। এরপর এর সাথে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে আদা রসুন বাটা। এখানে ঠিক থেতো করে নেওয়া বা গ্রেড করে নেওয়ার মতো আমি আদা রসুন বাটার ব্যবহার করেছি। একদম যেটা আমরা মিহি করে পেস্ট করি সেই বাটাটা কিন্তু ব্যবহার করিনি। এই রেসিপিটার মধ্যে যদি আদা রসুনটা একটু দানা দানা থাকে তাহলে রেসিপিটা খেতে বেশ ভালো লাগবে। আদা রসুন বাটা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। আদা রসুন বাটার থেকে কাঁচা গন্ধটা চলে গেছে। এরপর এতে দিয়ে দিলাম 1/2 চামচ হলুদের গুঁড়ো, 1/2 চামচ ঝালের জন্য লঙ্কার গুঁড়ো, সামান্য পরিমাণ করে দিয়েছি ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো। গুঁড়ো মশলাগুলো দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দিলাম কেটে রাখা বাকি সবজিগুলো, যার মধ্যে এখন দিলাম ঝিঙে, বেগুন আর বাড়িতে অল্প পরিমাণে একদম কচি সজনে ডাঁটা ছিল। ডাঁটাগুলো নষ্ট করব না, এই জন্যই রেসিপিটার সাথে মিশিয়ে দিলাম। আর দিয়ে দিলাম কেটে রাখা লাউ ডাঁটা। এখন কিন্তু লাউ শাকটা ব্যবহার করব না, শুধুমাত্র লাউ শাকটা রেখে দিলাম, ওটা আমরা পরে ব্যবহার করব। এরপরে গুঁড়ো মশলার সাথে সবজিগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করছি, আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ।
সবজি থেকে যেটুকু পরিমাণে জল বেরোবে এতেই কিন্তু খুব ভালোভাবে সবজিগুলো বেশ অনেকটা সেদ্ধও হয়ে যাবে আর রান্নাটাও কিন্তু প্রায় হয়ে যাবে সবজির জলেই। সুন্দরভাবে দেখো নাড়াচাড়া করে নিচ্ছি, সুন্দর একটা কালার এসেছে। বারবার নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে সবজিগুলো একটু ভেজে নিচ্ছি। ঢাকা চাপা দিয়ে সবজিগুলো দেখো ভেজে নিয়েছি। সবজির থেকে কিন্তু পুরো জলটা প্রায় শুকিয়ে এসেছে। এরপর এর সাথে দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের টমেটো কুচি আর কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা লাউ শাক। লাউ শাকের সাথে এরপর খুব ভালোভাবে সমস্ত কিছু মিশিয়ে নিচ্ছি। নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর ঢাকা চাপা দিয়ে বেশ কিছুক্ষণ রাখবো যাতে শাকগুলো একটু মজে যায়। তোমরা চাইলে কিন্তু লাউ ডাঁটার এই রেসিপিটা নিরামিষও বানাতে পারো। সেই ক্ষেত্রে ফোড়নটা ভেজে নেওয়ার পরে আলুটা দিয়ে হালকা করে একটু নাড়াচাড়া করে ভেজে নিও। তারপর আলুর ওপর দিয়ে দিও আদা, কাঁচা লঙ্কা বাটা বা টমেটো বাটা বা টমেটো কুচি, এগুলো দিয়ে নাড়াচাড়া করে নিয়ে তারপর বাকি সবজিগুলো ভেজে বাকিটা কিন্তু একই রকম প্রসেসে রান্নাটা করে নিতে পারো। এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতেই সবজির জলেই কিন্তু সুন্দরভাবে সবজিগুলো সুসেদ্ধ হয়ে গেছে। এরপর চলো একটা স্পেশাল ভাজা মশলা বানিয়ে নিই। একদমই সাধারণ ঘরোয়া একটা মশলা, কিন্তু এই মশলাটা যদি তোমরা দিয়ে দাও তাহলে রেসিপির স্বাদ ও গন্ধ কিন্তু একদম পাল্টে যাবে। অন্য একটা গ্যাস বার্নারে আমি একটা পাত্র বসিয়ে নিয়েছি। পাত্রটার মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ রাই সর্ষে, হাফ চামচ হলুদ সর্ষে আর হাফ চামচ পরিমাণে পাঁচফোড়ন। একদম ঘরোয়া কয়েকটা উপকরণ। তোমাদের বাড়িতে যদি দুই ধরনের সর্ষে না থাকে তাহলে কিন্তু যে কোনো এক ধরনের সর্ষেও দিতে পারো। এটার সাথে তোমরা অল্প যদি একটু গোটা জিরে দিতে চাও সেটা দিতে পারো, বা কালো জিরেও কিন্তু অল্প পরিমাণে দিতে পারো। যখন সর্ষেগুলো চিটপিট করে ফুটে উঠবে তারপর কিন্তু নাবিয়ে ঠান্ডা করে মিক্সার জারের মধ্যে দিয়ে গুঁড়ো করে নেব। গ্যাসের ফ্লেম লোতে করেই কিন্তু মশলাগুলো ভেজে নিও। মশলাগুলো যাতে কোনোভাবে পুড়ে না যায় এদিকে একটু খেয়াল রেখো, কারণ এই রেসিপিটার সাথে মশলাটা পুড়ে গেলে কিন্তু একদম ভালো লাগবে না, তখন মশলার স্মেলটা নষ্ট হয়ে যাবে। মশলাটা গুঁড়ো করে নেওয়ার পর সবজিগুলো তো সমস্ত কিছু সুসেদ্ধ হয়ে গেছে। রেসিপিটা নাবিয়ে নেওয়ার আগে দিয়ে দিলাম ভেজে গুঁড়ো করে রাখা মশলা। মশলাটা দেওয়ার পর নাড়াচাড়া করে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এরপর এখানে আমি সামান্য একটু জল দিয়ে দিচ্ছি, কারণ রেসিপিটা একদম শুকনো শুকনো হয়ে গেছে। তোমরা চাইলে এরকম শুকনো শুকনোও রাখতে পারো, তবে আমি একটু মাখো মাখো করছি যাতে ভাতের সাথে মেখে খাওয়া যায়। অল্প একটু জল দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এরপর এটা একটু ফুটতে দেব। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে চিনি। চিনিটা অতি অবশ্যই দিও, তাহলে টেস্টটা ব্যালেন্স হয়ে যাবে আর রেসিপিটা কিন্তু খেতে আরও বেশি ভালো লাগবে। তোমরা চাইলে কিন্তু এই রেসিপি যেমন নিরামিষভাবে বানাতে পারো সেটা আমি তোমাদের বলে দিলাম, আমিষভাবেও কিভাবে বানাতে পারো সেটাও আমি তোমাদের বলে দিলাম। সমস্ত কিছুতেই এই ভাজা মশলাটা কিন্তু একই রকম থাকবে। এরপর দিয়ে দিলাম ভেজে রাখা বড়ি আর অল্প একটু ধনেপাতা কুচি। এগুলো দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম প্রায় 1 মিনিটের জন্য। ভীষণ সুন্দর একটা গন্ধ এসেছে রেসিপিটার থেকে। এই ধনেপাতা আর সুন্দর একটা যে ভাজা মশলার গন্ধ একদম অপূর্ব লাগছে। মনে হচ্ছিল অল্প একটু লবণ লাগবে টেস্ট অনুযায়ী, এই জন্য সামান্য একটু লবণ অ্যাড করেছি। লবণ দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। তবে রেসিপিটা নাবিয়ে নেওয়ার আগে আবারও কিন্তু আমি একটা স্পেশাল উপকরণ অ্যাড করব, যেটা দেওয়ার পর এই রেসিপিটা খেতে কিন্তু আরও ভালো লাগবে। রেসিপিটা তোমরা যেমন রাখতে চাও মাখো মাখো বা একটু শুকনো শুকনো সেরকম রেখে নিও। তবে নাবিয়ে নেওয়ার আগে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে কাঁচা সর্ষের তেল। সর্ষের তেল দেওয়ার পর নাড়াচাড়া করে মিশিয়েই গ্যাসের ফ্লেমটা অফ করে ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে, যাতে সর্ষের তেলের ফ্লেভারটা খুব ভালোভাবে রান্নাটার সাথে মিশে যায়। রেসিপিটা একদম রেডি। এরপর চলো রেসিপিটা নাবিয়ে নিই। দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখো। এরপর এই রেসিপিটা একবার গরম ভাতের সাথে খেয়ে দেখো, আর কোনো কিছুর দরকার পড়বে না এই রেসিপিটা থাকলে। তোমরা তোমাদের ইচ্ছে মতো রেসিপিটা নিরামিষ হোক বা মাছের মাথা, মাছের তেল বা আমার মতো করে যেমন ইচ্ছে একবার বানিয়ে দেখো।
তবে নিরামিষ বানালে বড়িটা অ্যাড করো, আর আমি যেভাবে বানাচ্ছি সেভাবে বানালেও বড়িটা অ্যাড করো। যদি মাছের মাথা বা মাছের তেল দাও সেই ক্ষেত্রে বড়িটা বাদ দিয়ে দিও, তাহলেই হবে। তোমাদের এই লাউ ডাঁটা বা লাউ শাকের রেসিপিটা কেমন লাগলো আমায় কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু। রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও। তোমরা যদি এই রকম নিত্য নতুন রেসিপি আরও পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও, যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সববার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি নতুন কোনো এক রেসিপি নিয়ে।